मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, আর আমাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, মুমিন হওয়ার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। জোরে বলুন না। এই গ্রামে, এই এলাকায় অনেক তো মুসলমান রয়েছে। রাস্তাঘাটে দেখো কত মানুষ এখানে ওখানে সময় কাটাচ্ছে। এই মজলিসে আসতে গেলে কপালটা ভালো হওয়া চাই, এই মজলিসে বসতে গেলে নসিব ভালো হওয়া চাই, এই মজলিসে বসতে গেলে বাপ মায়ের ঠিক হওয়া চাই, এই মজলিসে আসতে গেলে এক কথায় ইমানদার হওয়া যায়। কারণ এই মজলিসে বসবে না যারা, রহমতের জান্নাত, কারণ এই মজলিসটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলুন না। এ মুসলমান, শুনে রেখে দেন শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক ওয়াজ করেছিলেন। ওয়াজ আমার আল্লাহ পাক সমস্ত রূহ সকলকে নিয়ে, আপনার রূহটাকে যখন তৈরি করা হয়েছিল, আদম নবীর রূহ সৃষ্টি করা হয়েছিল, আমার রূহ সৃষ্টি করা হয়েছিল, সকলের রূহকে নিয়ে আমার আল্লাহ পাক ওয়াজ করেছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আপনার রূহটা বলেছিল ক্বালু বালা, আপনার রূহটা বলেছিল ক্বালু বালা, আপনাদের রূহটা বলেছিল ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। যিনি সর্বপ্রথম বলেছিলেন ক্বালু বালা, তিনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনেন, আমার আপনার নবী ওয়াজ করেছিলেন। এইরকম আপনাদের মতো হাজার হাজার জনতা সম্মুখে বসেছিল। ওয়াজ শুনতে শুনতে যারা প্রেমে পাগল হয়ে গেছে, নাসারা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, ওয়াজ শুনতে শুনতে দিল যাদের পাড়া পাড়া হয়ে গেছে, দিলে তাসির হয়ে গেছে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে শপথ করে নিয়েছে, কলমা পড়ে নিয়েছে, ইমানদার হয়ে গেছে, তাদের দরজা সাহাবার মাকাম দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এরকম ওয়াজ করেছিল। তাবিঈন হুজুররা বসে বসে ওয়াজ শুনেছিল। শুনতে শুনতে আল্লাহ পাক তাদেরকে তাবিঈনের মাকাম দিয়ে দিয়েছেন। তাবিঈন হুজুররা ওয়াজ করেছিলেন, ওয়াজ শুনেছিল তাবিঈরা। শুনতে শুনতে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। তাবিঈ হুজুররা আল্লাহর বড় মাকাম পেয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখা যাও, শেরে খোদা মাওলাই আলী ওয়াজ করেছিল। হাজার হাজার জনতা ওয়াজ শুনেছে। শুনতে শুনতে একজন তার প্রেমে পাগল হয়ে গেছে। হযরতে খাজা হাসান বসরি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হাসান বসরি ওয়াজ করেছিল, ওয়াজ শুনেছিল খাজা আব্দুল ওয়াহিদ বসরি, আল্লাহর ওলি হয়ে গেছে। আব্দুল ওয়াহিদ বসরি ওয়াজ করেছিল। আবিদ ওয়াহিদ আপনার মাদানী ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। ওয়াহিদ মাদানী ওয়াজ করেছিল। ইব্রাহিম আদহাম ওয়াজ শুনেছিল। শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে। ইব্রাহিম আদহাম ওয়াজ করেছিল। আপনাদের মতো হাজার জনতা ওয়াজ শুনেছিল। তার মধ্যে একজন হাজা হাজী ফাতুল মাসারি, তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম ওয়াজের মাহফিল শোনেন, এটা হলো মুমিন হওয়ার মজলিস। এই মজলিসে এমন করে বসে যান আর এমন করে ওয়াজ শুনতেই থাকেন, আল্লাহ পাক আপনাদের মাকাম মুত্তাকির মাকাম দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শিক্ষিত বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাকের ওলি উসমান হারুনি ওয়াজ করেছিল। আপনাদের মতো হাজার হাজার মানুষ ওয়াজ শুনেছিল। তার মধ্যে একজন ব্যক্তিকে খাজা উসমান হারুনি বেছে নিয়েছে। 22 বছর সাধনা করেছে। হিন্দেল ওলি, আল্লাহ পাক হিন্দেল ওলি, ভারতের সর্বশ্রেষ্ঠ ওলি,
খাজা মঈনুদ্দিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন ওয়াজ করেছিলাম, ওয়াজ শুনেছিল বাবা কুতুবউদ্দিন বখতিয়ার আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার ওয়াজ করেছিলাম, হযরতে খাজা ফরিদউদ্দিন শাকরগঞ্জ ওয়াজ শুনেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা ফরিদউদ্দিন শাকরগঞ্জ ওয়াজ করেছিলাম, সাবির পাক্কালিয়ানি ওয়াজ শুনেছেন, আল্লাহর ওলি হয়েছে। শামসুদ্দিন তুরতুকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়েছে। নিজামুল হক আউলিয়া ওয়াজ শুনেছিল, আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আমার, শিক্ষিত বাবাজিরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক বড় দয়া করে আমাদেরকে এই পাক ও পবিত্র মজলিসে বসিয়েছেন। তিনি আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন। যে নবী শুধু মুসলমানদের জন্য নয়, যে নবী শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র জাতির জন্য, সমগ্র সৃষ্টি জীবের জন্য, যিনাকে জগৎগুরু, বিশ্বের মহান নেতা, মহাদার্শনিক, মহাবৈজ্ঞানিক, মহামানব, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে পাঠিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন। এই রকম দয়ালু দাতা তিনি হলেন আল্লাহ। তিনি কে বলো? মহব্বতে বলো, বলো আল্লাহ। যিনি কাল ছিলেন, আজ আছেন আর আগামীতে, যার কোষাগারে, যার ভান্ডারে, যার রাজত্বে, যার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের টান পড়েনি, আজও পড়ছে না আর আগামীতেও। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ তো, আর আপনারা তো বর্ধমান ডিস্ট্রিক্টের খাজা মাহবুবের গোলাম, বুঝবেন না মানে? অন্তরের সাথে অন্তর মিশে গিয়েছে আপনাদের। এক একজন আল্লাহ পাকের গোলাম হয়ে গেছেন, ওলিয়া উলিয়ার দাস হয়ে গেছেন। শোনেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো দলমতের মানুষ, এলাকায় তবলিগি থাকতে পারে, দৈবন্দি থাকতে পারে, আপনারা আজকের এই সভাতে আসতে পারেন, কোনো রকমের অসুবিধা? সভাপতি সাহেব অসুবিধা আছে? কোন রকমের অসুবিধা নাই। হিন্দু, মুসলমান, বৈধ, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, ওহাবি, লামুজাবি, কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি যে কোনো দলমতের মানুষ আসতে পারেন, কোন রকমের অসুবিধা। একথা আমার নয়, একথা পবিত্র কোরআন জানিয়ে দেয়। পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 1, লাইন নম্বর 6, সূরার নাম সূরা ইব্রাহিম। আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে, যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, নতুন নতুন দলবাজি করে বেড়াচ্ছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পবিত্র করে তুলুন। জোরে বলুন। যিনি শান্তির মালিক, অশান্তির মালিক, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, আপনার মালিক, আমার মালিক, এখানকার মালিক, সেখানকার মালিক, সর্ব জায়গার যিনি একাই মালিক, তিনি কে বলো? আল্লাহ। সে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা এসেছি, আবার তারই দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে কি না? যাব না বলা চলবে? যদি বিলাসপুর এলাকার কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ যদি মনে মনে ভাবে আমি যাব না, মালাকুল মাউত শুনবে? শুনবে? যদি কোনো নেতা, যদি কোনো বড় ধনী আমির মানুষ যদি মনে মনে ভাবে মালাকুল মাউত ফেরেশতা আসবার পকেট থেকে একটা গরম বান্ডিল দেখিয়ে দেবো, মালাকুল কি নরম হবে? যদি কেউ বলে আমার পাটির বল আছে, আর দাদার বল, দিদির বল, দেহের বল, অর্থের বল, বাড়ি গাড়ির বল, রূপের বল, দেহের বল, কোমরের বল, দশের বল, দেশের বল, ফেরেশতারা বলছে গোসল করে কবর ডাঙায় চল, পিটিয়ে মাল করে দেবো বিকল। কোন দল, কোন বলে কাজ হবে? হবে? যত রকমের গরম আছে আজকে দেখিয়ে দাও, কবরে গেলে পিটিয়ে যিনি নরম বানিয়ে দেবেন তিনি কে বলো? আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে কোনো ধোঁকাবাজি
চলবে না। তারপরে পড়ি শতকোটি দুরুদ আর সালাম সেই নবী মুস্তাফা, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্তরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, যে নবী কোনো বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে 40 দিনের সুগন্ধি বার হয়, যে নবী সকালবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বরের সুগন্ধি পাওয়া যায়। তিরমিজি শরীফে কথা উল্লেখ রয়, হযরতে আনাস নবীজির প্রিয়তম সেবক তিনি জানিয়ে দেন যে নবীজির শরীর মোবারকে যদি কোনো মানুষ একবার মর্দন করে দেয় তার হাতটা একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদ কি বলেছে শোনো, ইসলাম ধর্ম আল্লাহ আল্লাহর নবীর গুণগান শুধু কোরআন এবং হাদিসেই বিদ্যমান। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবী মুস্তাফার গুণগান করা হয় নাই। যে গ্রন্থে নবীর গুণগান হয় নাই সেটা ধর্মগ্রন্থ রূপে প্রকাশই হয় নাই। কি বলেছে? আতদেশাং ভবিষ্যতি মনংসি বিশদানিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধানিস্পর্শম এতং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্ব নৈষাতেন ভগবান বতরিষ্যতি দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরিষ্ট মনস্য সম্ভালে বিষ্ণু যশাসু গিরিহে প্রাদুর্ভাবমহম সোমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবাম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে লেখা আছে, অথ তেষাং ভবিষ্যতি মনংসি বিশদানিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধানিস্পর্শম। তিনি হবেন অন্তিম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের শরীর থেকে সুগন্ধি বার হবে আর সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। জোরে বলুন আমার নবী শ্রেষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মহব্বত দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী, একটু আগে আসেন, আর একটু আগে চলে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। আগে করো আনাকে ফানা, পরে করে কিছু কামনা, সব করো দিলের আবর্জনা, হবে যে সিনা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আসসালামু আলাইকা। করেছি এ সংসার মায়াতে, ডুবেছি ভরপুর পাপেতে, কি হবে রোজ কিয়ামতে, ভয় কিসের তোর মুর্শিদ থাকিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার শিক্ষিত বাবাজিরা, মা বোনেরা, এবার একটু চুপ করেন। এবার একটু চুপ করেন। মা বোনেদের স্বভাব খুব ভালো। তিনটে জায়গায় মা বোনেরা কখনো চুপ থাকতে পারে না। কটা জায়গা? একটা হলো পুকুরের ঘাট, একটা হলো কলতলা, দ্বিতীয় হলো মিলাদ আর জলসাতলা। ও যতক্ষণ শেষ না হবে ও মা চুপ করবে না। তবে এখানকার মা বোনরা খুব ভালো, স্বামীর সেবা টিবা খুব করে, স্বামীর কথা মতো মেনেই চলে, তাই তো নাকি? ও কেমন হ্যাঁ দেখছে দেখো, ও জানে যদি না বলি তো বলবে আয় দেবো ঠকানি। এ বাবাজিরা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলারা খুব ফ্যাশনে চলে, স্বামীকে পরোয়াই করে না। হ্যাঁ, সারাদিন যদি মেহনত করে আসেন, ঘাম কপাল থেকে টপ 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 করে পড়ছে, বলে এক গ্লাস পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। সন্ধ্যাবেলায় যদি একটু জ্বর জ্বর মনে হয় তো বলবে দুটো রুটি করে দিলে ভালো হয়। বলে গতকালকে 2 টাকা কিলো রেশনের দোকান থেকে গমের আটা এনেছো মনে নাই? বলে পারলে তুমি করে খাও। বলে তুমি কি করবে? বলে রাত 10টা পর্যন্ত আমাকে সিরিয়াল দেখতে হবে, আমার সময় নাই। এখানকার মা বোনরা ভালো, সন্ধ্যার পরে সিরিয়াল টিরিয়াল দেখে না। এ বাবাজিরা, শোনার চাঁদ বন্ধুরা, শোনেন, 3টে জায়গা কখনো ফাঁক রাখতে নাই। কটা জায়গা? কটা জায়গা? পিছনে লোকরা, কটা জায়গা? 3টে। এক, নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, ফাঁক করে দাঁড়ানো যাবে না। 2, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন গায়ে গা লাগিয়ে শুতে হবে, ফাঁক করে শোয়া যাবে। গত কয়েকদিন আগে একথা যেমন বলেছে, সামনে থেকে একটা বুড়ো হাত তুলেছে। শোনেন, আমি কি হলো চাচা? বলে বাবা 5 বছর আগে কোথায় ছিলে বাবা? কেন? বলে 5 বছর আগে যদি বুড়ি এই কথাটা শুনতো ভালো হতো, এখন আর বুড়ির কাছে শুতে নাই না। এই বাবা জিরা, আমার শোনাচ্ছে, আমার আব্বা রয়েছে, বেয়াদবি হবে, বেশি হাসা যাবে না। এই মুসলমান, আমার শিক্ষিত বাবাজিরা, শোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 3, মিলাদ জালসা, কোরআন ও হাদিসের মজলিসে যখন বসবেন ফাঁক করে বসা। পিছনে লোকরা বলো ফাঁক করে বসা। তা যাবে না তো বসেছো কেন? একটু আগিয়ে এসো না বাবা, এসো, একটু আগিয়ে এসো। পিছনে একদম চলে এসো, দাঁড়িয়ে থাকবে না কিন্তু, চলে এসো, চলে এসো। আলহামদুলিল্লাহ, চলে আসেন। এবার এইদিকে মনোযোগ দেন। এ বাবাজিরা, শোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ রসুলের তারিফের পরে পরেই, যার স্মৃতি স্মরণে আজকের সময়ে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা যে সমাগম হয়েছেন, মজলিসে বসেছেন, পিরানে পীর খাজা শাহ সুফি মোহাম্মদ মহবুব আলম আল চিস্তি রহমতুল্লাহ আলাইহির স্মরণে মহব্বতে আপনারা এই জায়গায় হাজির হয়েছেন। তারই শাহজাদা গদ্দিনিসিন হযরতে খাজা খায়রুল আলম আল চিস্তি মাদ্দাজিল্লাহু আলী, তার কদমে আমার চুমা। এবং আমার উপস্থিত আমাদের সত্তার সাহেব, আমাদের আব্দুল হান্নান সাহেব, তারপরে ইসহাক রয়েছে, আরও জালসার কমিটি বিন্দুগণ, এবং আমাদের ডক্টর কুদ্দুস সাহেব ফাঁকে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমি সকলকে আন্তরিক সম্ভ্রম, শুভেচ্ছা, স্নেহ এবং ভালোবাসা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলুন আমিন। আমার বাবাজিরা, ভাইরা আমার, সারা পৃথিবীর মানুষ সবাই একটু শান্তির জন্য ছুটে বেড়াই। কি বলছেন? একটু সুখ, একটু শান্তি কোথায় পাবো? আপনি মসজিদে যাচ্ছেন শান্তির জন্য, আজারে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন একটু সুখ শান্তির জন্য, মাজারে যাচ্ছেন একটু শান্তির জন্য, পার্টির পিছনে যাচ্ছেন একটু শান্তির জন্য। ঠিক না ভুল? কিছুদিন আগে নামি দামি কিছু ব্রাহ্মণরা খবরের কাগজে, বুদ্ধিজীবীরা খবরের পেপারে আর দেওয়ালে মোটা মোটা করে লিখেছিল, সুখ আছে স্বপনে আর শান্তি আছে শ্মশানে। শুনেছেন এ কথা? সুখ আছে স্বপনে
আর শান্তি আছে শ্মশানে। এ কথাটা কতটা সত্যতা? এ মুসলমান, স্বপ্নে কি করে সুখ হয়? এই বিলাসপুরে ছেঁড়া কাটায় শুয়ে আছে তটকার উপরে, আর বউ শুয়ে আছে মাটিতে। এই রাতের বেলায় স্বপ্ন দেখছে আমি বাদশা হয়েছি, দিল্লির সিংহাসনে বসে আছি, হাজার হাজার যুবক হুজুর হুজুর করছে। আর এ মাল গড়িয়ে গড়িয়ে টুক করে বিবির একদম বুকের মাঝে ধবাস করে পড়েছে। বউ তখন কাপড়ের কোঁচলটা গুঁজে বলছে, ওলা ওটা ঝাঁটাটা নিয়ে আসবো। বলে এতক্ষণ এত বাদশা হয়েছিলাম, এত সুখ পাচ্ছিলাম, যেই ঘুম ভেঙে গেল বউয়ের ঝাঁটা নেই, এটা সুখ হলো বাবা? বলো শান্তি কোথায়? বলে শ্মশানে। শ্মশানে শান্তি আছে? মরার যে এক যন্ত্রণা, যে মরে সেই জানে। তারপরে বাঁশের খাটিয়া করে শ্মশানে নিয়ে যাওয়া হলো। যারা পুরাবে ঢকঢক করে 4 বোতল মেরে দিল। মেরে দেওয়ার পরে মুখে আগুনটা দিয়ে দিল। আগুন জ্বলতে জ্বলতে শিরাগুলো যখন টান ধরে গেল, এ মাল একটু ঠাড়ো হয়ে গেল। যেমন ঠাড়ো হলো, বাঁশের বাড়ি মেরে সোজা করে দিল। এখানে কি শান্তি হলো বাবা? শোনাও, সুখ আছে স্মরণে, শান্তি আছে তার দর্শনে। এটা লেখা আছে পবিত্র কোরআনে, আর বিশ্বাস করে শুধু মুমিনগণে। আল্লাহ কোথায় বলেছে বলো? আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়ে একটাই মাত্র ঔষধ রয়েছে শান্তি সুখ পাওয়ার জন্য, সেটা হলো আমি আল্লাহ পাকের জিকির। কিসের জিকির বলো? আমি আল্লাহর জিকির। আল্লাহ, আমরা তো জিকির করি, কেউ তসবির দানা নিয়ে তসবির দড়ি ছিঁড়ে ফেলছে, এত জিকির করছে, তবু সুখ পাচ্ছে না, ছেলের কাছে ভালোবাসা পাই না, বিবির কাছে সম্মান পাই না। আল্লাহ পাক বলেছেন কেমন জিকির করবে জানো? কেমন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনেতে পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 12, আয়াত নম্বর 191, লাইন নম্বর 11। বাম দিকের পৃষ্ঠায় রয়েছে নিচে থেকে 4টে লাইন, উপরে নজর মেরে দেখতে পারো। আল্লাহর কালাম জানিয়ে দিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা, তুমি আমার এমন করে জিকির করবে, যখন তুমি দাঁড়াবে আমি আল্লাহর জিকির করবে, যখন তুমি বসবে আমি আল্লাহ পাকের জিকির করবে, যখন তুমি শোবে আমি আল্লাহ পাকের জিকির করবে। ডান দিকে তাকাবে বান্দা, আমি আল্লাহর জিকির করবে, বাম দিকে তাকাবে আমি আল্লাহ পাকের জিকির করবে। 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা আমি তোমার হৃদয়ে থাকবো, আমি তোমার স্মরণে থাকবো, আমি তোমার বান্দা তোমার কলবে শুধু আল্লাহ 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 আল্লাহর জিকির হবে। যখন তোমার কলবটা আল্লাহ আল্লাহর জিকির করবে, তুমি যে জায়গাতেই যাবে সম্মানে সম্মানিত হয়ে যাবে। বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 9, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, শুনে রেখে দাও। 2 নম্বর আদেশটা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলেছি তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর তোমাদের সম্পদ আর সন্তান আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালাবে না। তোমাদের সন্তান আর সম্পদ, এই দুটো জিনিস যদি আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালিয়ে দাও,
এই ভুলটা যদি তোমরা করে নাও, আমি মাস্টার ডাক্তার বুঝবো না, আমি হাফেজ মাওলানা দেখবো না, আমি উকিল ব্যারিস্টার দেখবো না, আমি আরবি আজানি দেখবো না, আমি বাঙালি বিহারি বুঝবো না। আমি আল্লাহ পাক জানিয়েছি অমাইয়া ফাল দালিকা, সন্তান আর সম্পদ যদি আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে পরিচালনা করে দাও, আমি আল্লাহ পাক জানিয়েছি যেখানে যাবি বান্দা অপমানিত হবি, সুখ শান্তি তোর নসিবে জুটবে না। কোরআন জানিয়েছে কিছু মানুষ নামাজ পড়ে ওলি মানে না, কিছু মানুষ নামাজ পড়ে মুর্শিদ মানে না। তোমরা কোরআন কি পড়ো না? কোরআনেতে পারা নম্বর 6, সূরার নাম সূরা আল মাইদা, আয়াত নম্বর 35, লাইন নম্বর 12। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে পারো। কোরআনেতে পারা নম্বর 24, সূরার নাম সূরা হামিম সিজদা, লাইন আয়াত পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 8। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। হে মুসলমান, কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু ওলি মানে না, কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু নবী মানে না। আল্লাহ পাক জানিয়েছে, শুনে রেখে দাও, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনেতে পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, পৃষ্ঠা নম্বর 12, আয়াত নম্বর 85, লাইন নম্বর 6। ঠিক ডান দিকের পৃষ্ঠায় মিডিল পয়েন্টে আছে, নজর মেরে দেখতে পারো। আল্লাহর কালাম জানিয়ে দিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোমরা কিছু মানবে কিছু মানবে না, যখন তোমরা নামাজ পড়বে কিন্তু মুর্শিদ মানবে না, যখন তোমরা নামাজ পড়বে কিন্তু বায়েত কথাটা মানবে না, যখন তোমরা নামাজ পড়বে কিন্তু বাতিনি জ্ঞান রাখবে না, যখন তোমরা নামাজ পড়বে শরীয়তি মানবে কিন্তু মারেফতি যখন মানবে না, আমি আল্লাহ পাক বলেছি আদরের বিবি থাকবে শান্তি খুঁজে পাবে না, আর বিবির পাশে শুয়ে থাকবে ফুপিয়ে ফুপিয়ে রাত কাটবে, চোখে ঘুম আসবে না। দেখেননি টুকটুকি বিবি আছে, বিবির পাশে শুয়ে আছে, করে ফোঁপাচ্ছে, বিবি বোঝায় ফোঁপাবে না, কিলিয়ে মেরে দেবো। হ্যাঁ, এরকম আছে না নাই? হ্যাঁ, কিছুদিন আগে একটা বুড়ি মহিলা আমার কাছে, জলসা করতে গেছি, একটা ঘরে বসে আছে, একটা বুড়ি মহিলা এসেছে, বলে বাবা কি হলো? এই 4টে ডিম নিয়ে এসে একটু দোয়া করে দিও। আর কার জন্য? বলে মেয়েটা খুব ভালো মেয়ে গো, ওই কটকটি ওকে বেঁধে রেখে দিয়েছে। মানে কার কথা বললো? বলছি কিরণ মালার কথা। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বোন, এই কটকটির মতো যদি বউ আপনাদের ঘরে একটা করে থাকে তো গোটা সংসারটাকে জ্বালিয়ে দেবে, ঠিক না ভুল বলো বাবা? এ বাবাজিরা, ছেলে থাকবে মনের মতো, কথা তোমার মানবে না, আর আফসোসে জান জ্বলে যাবে, কাউকে বলতে পাবে না, আর বাড়ি থাকবে গাড়ি থাকবে ভোগ করতে পাবে না, আর খঞ্চা ভরা খবর থাকবে খেতে মাল পাবে না, যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান সুখ শান্তি নসিবে জুটবে না। দেখেননি আমরা তো ছেলে মানুষ করছি। আমার আল্লাহ পাক বলেছেন সম্পদ আর সন্তান এই দুটো জিনিস যেন আমার হুকুমের বাইরে চালাবে না। দেখেননি ছোট ছেলে হয়েছে, নানা এসে টাটা দিয়েছে। হ্যাঁ, আমাদের আব্দুল সাত্তার সাহেব এই কদিনের বাচ্চা হয়েছে, নাতি না নাতনি গো? সুবহান আল্লাহ, নাতি হয়েছে, টাটা। আর নানা খুব খুশি, আব্দুল সাত্তার সাহেব খুব খুশি। এরকম আছে না নাই আমাদের? আমি এনার উদাহরণ দিয়ে বলছি আপনাদের। ওই ছেলেটা যখন 12 বছরে পা দিল, টাটা, কলা বাগানের ভেতর থেকে চাচিকে বলছে টাটা। চাচি বলছে আমি আছি একা, চাচা নাই, তাই ভাইপো চাচিকে নিয়ে পালাই। শরম করো মুসলমান, শরম করো, তরিকতের পথে আসো, দেখো চলার পথটা তোমার সোজা হয়ে যাবে। তুমি বেতরিকায় আছো বলি তো এত অশান্তি। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, দুঃখ আমার নেবেন না। যখন আমাদের ছেলের বিয়ে হয়, এমন পাঞ্জাবি পরে পাড়ার মানুষ দেখে চিনতে পারে না, আর এমন টুপি পরে দেখে মনে হবে বড় মৌলানা, আর মুখে রুমাল দিয়ে ঘন ঘন সালাম আলাইকুম দিয়েছে, জন্মে কোনোদিন সালাম আর দেয় না।
ঠিক না ভুল বলছি বাবা? হে মুসলমান, সোনার চাঁদ বলাবে কোরআন জানিয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 13। ডান দিকের পৃষ্ঠা নিচে থেকে দুটো লাইন উপরে আছে, দেখতে পারো। আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, ইন্না আরাদনাল আমানাতা। আমার আল্লাহ পাক বলেছেন, আমার আমানতটা কে নেবে বলো, আমার আমানতটা কে নেবে বলো। পাহাড় বলো বলো, আমার আমানতটা তুমি নেবে নাকি বলো। পাহাড় বলেছিল না না আমি পারবো না। আসমান বলেছিল আমি পারবো না। জমিন বলেছিল আমি আমানত রাখতে পারবো না। একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, হে আল্লাহ, তোমার আমানতটা যদি মাথায় দাও কখনোই আমি ফেলবো না। কে বলেছিল? কোরআন জানিয়েছে। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 1, পৃষ্ঠা নম্বর 6। ডান দিকের পৃষ্ঠায় প্রথম লাইনে রয়েছে, নজর মেরে দেখতে হয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কে নেবে আমার আমানতটা? মহাকালামের দায়িত্বটা আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ কোরআন তুমি বলো, তোমার বাড়ি কোথায় বলো? আমানত। ছেলে হলো বাবার কাছে আমানত, কন্যা হলো পিতার কাছে আমানত, বিবি হলো স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তির কাছে, আপনার চোখওয়ালা অন্ধ ব্যক্তি চোখওয়ালার কাছে আমানত, সুস্থ ব্যক্তির কাছে অসুস্থ ব্যক্তি আমানত। সবচেয়ে বড় আমানতটা হলো আল্লাহর কালাম। এ কোরআন তুমি বলো, তোমার বাড়ি কোথায় বলো। বলে, কোরআন শোনো, আমার বাড়ি মসজিদে নয়, আমার বাড়ি মাদ্রাসায় নয়। কোরআন জানিয়েছে সূরা বুরুজের শেষ নম্বর আয়াতে 30 পারায়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার কোরআন, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। হে কোরআন তুমি বলো, বিদ্রোহী কবি কাজী নজরুলের কোন কবিতা কাব্য নাকি? হে কোরআন তুমি বলো, বিশ্বকবি নোবেল জয়ী রবি ঠাকুরের লেখা কোন কবিতা কাব্য নাকি? হে কোরআন তুমি বলো, জসীমউদ্দিনের লেখা কোন কবিতা কাব্য নাকি? কোরআন বলে, না না, আমি সাধারণ কোন লেখকের লেখা কাব্য রচনা নাই, আমি কোন কবির কাব্য নাই, আমি কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নাই, আমি কোন ভৌগোলিকের ভূগোল নাই, আমি কোন ঐতিহাসিকের ইতিহাস নাই। আমি কোরআন হলাম মহারব্বুল আলামিনের কালাম। এ কোরআন তুমি বলো। এবার তোমরা শোনো, ও তবলিগি ভাই তোমরা শোনো, ও দৈবন্দি ভাই তোমরা শোনো, ও পীর ওলি আউলিয়া ভক্ত তোমরা শোনো, বাবা শোনো। কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন তুমি বলো, তুমি ডাইরেক্ট এসেছো না ওসিলা নিয়ে এসেছো বলো। কোরআন আমিও পড়ি, কোরআন তোমরাও পড়ো, কোরআন তোমরাও পড়ো। কোরআন বলে, শোনো, ডাইরেক্ট কোনো জিনিস হবে না, ওসিলা না নিলে কোনো কাজে সাফল্য পাবে না। মায়ের পেটে সন্তান কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আকাশ থেকে ঢেলে দিল নাকি? মায়ের পেটে সন্তান বাবার ওসিলাতে হয়েছে। ওই আপনার ধানের ভেতর চাল কে দিয়েছে? আল্লাহ ঢেলেছে। আপনি মেহনত করেন নাই, বীজ বপন করেন নাই, 10-26 মারেন নাই, শুয়ে শুয়ে কি আপনি ধান পেয়ে যাবেন? আপনার মেহনতের ওসিলাতে খোদা চাল দিয়েছেন। কোরআন জানিয়েছে, শোনো, কোরআনেতে পারা নম্বর 19, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 92, পৃষ্ঠা নম্বর 14। ডান দিকের পৃষ্ঠায় রয়েছে, নজর মেরে দেখতে পারো, নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআন ডাইরেক্ট নয়, জিবরাইল ফেরেশতার মাধ্যমে পৃথিবীর জমিনে অবতীর্ণ হলাম। শুনে রাখে দেন,
পৃথিবীতে অনেক ডিগ্রি আছে, বিএড বলো, ডিএড বলো, বিটেক বলো, আইটিআই বলো, পলিটেকনিক্যাল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ডিপ্লোমা বলো, বিকম বলো, এমএকম বলো, যে কোনো ডিগ্রি, সমস্ত ডিগ্রি আপনার আছে। কিন্তু যার কাছে কোরআনের ডিগ্রি আছে, যার কাছে হাদিসের ডিগ্রি আছে, কোরআন ও হাদিসের জ্ঞান আছে, যার কাছে মারেফাতি জ্ঞান আছে, যার কাছে তরিকতি জ্ঞান আছে, তার কাছে ওই বিএড ডিএড এসব ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে বাবা? কথা বলে কাজ হবে? শোনেন এ বাবাজিরা, একটা হুজুর কি করছে, মৌলানা সাহেব একটা ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছে, কবচ 8 বছরের ছানা, কয়েকটা ছেলে বসে আছে এখনো ভালো করে, কি বলে এটাকে, কি বলে, পোঁটা, আমাদের ভাষায় পোঁটা বলে, আপনাদের কি বলে, সিকিন বলে, হ্যাঁ না? ওই ছানাটা ভালো করে ফেলতে পারে না, তো অর্ধেক জিবে অর্ধেক, বুঝতে পারছেন? 8 বছরের ছানা কি পারবে, কোরআন শরীফ পড়ছে। আর একজন ডিএড করা ব্যক্তি, বিটেক করা ব্যক্তি, চাকরি থেকে রিটায়ার হয়েছে, 60 বছর বয়স হয়ে গেছে, বলে চয় দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে যাই, কতটা বুদ্ধি আছে দেখবো, শুধু আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করে চ দেখি যাই। বলছে ও হুজুর সাহেব, বলে বলুন। বলে আমি ঘর থেকে যখন বাগির হলাম তখন ঘড়িতে বাজে 12টা, এখন আপনার জায়গা দরবারে এলাম এখন বাজে 3টে, আমার বয়স কত বলুন? আপনার বয়স আমি কি করে জানবো? সে মাস্টার সাহেব একটা গল্প আছে না, সেই পিতা পুত্রের বয়স কি আছে না একটা গল্প, পিতার যদি বয়স এত হয় ছেলের বয়স কত, এরকম একটা আছে। তো যা হুজুর সাহেব আমার 3 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে সময় লাগে আপনার দরবারে, তোমার বয়স কত? তো হুজুর বলছে আপনার বয়স কত আমি কি করে জানবো? 8 বছরের ছানাটা বলছে হুজুর আমি বলবো? তুই ছানা ভালো করে পোঁটা ফেলতে পারি না, তুই কি বলবি? বলে আপনি অনুমতি দেন না। বলে বল। বলে চাচা আপনার বয়স হলো 60 বছর। হে চিন্তা করছে, হ্যাঁ সত্যিই তো 60 বছর বয়স, কিন্তু ছানাটা কি করে জানলো? কি করে জানলি বাবা আমার বয়স 60 বছর? বলছে আমাদের বাড়িতে না আমার একটা বড় দাদা আছে, মানে বড় ভাই আছে, আধ পাগলা কিন্তু বয়স 30 বছর। কত? 30 বছর কিন্তু আধ পাগলা। তো আমি একটা হিসাব করে দেখলাম, ফুল পাগলা হলে বয়স কত হবে? এই বাবাজিরা কত হবে? আমি হিসাব করে নিলাম, আমার বাড়িতে বড় ভাইয়ের বয়স এখন 30 বছর কিন্তু আধ পাগলা, আমি এটা হিসাব করে দেখলাম ফুল পাগলা হলে 30 × 60। এই চিন্তা করছে বিএড ডিএড করা ডিগ্রি আছে বটে, কিন্তু যাদের কোরআন ও হাদিসের জ্ঞান আছে, তরিকার পথে আছে, তাদের সাথে ডিগ্রি দিয়ে কোনো দালালি করা যাবে না। হে মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, ছেলেকে কোরআনের তালিম দাও, হাদিসের তালিম দাও। বাবা খাজায়ে গরিব নওয়াজ হিন্দেল ওলির প্রধান খলিফার নাম কি বাবা? কি নাম? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আহা, একবার শুনবেন, এই সিলসিলার সাজরা পাঠটা শুনিয়ে দিই। একবার নবীর সাজরা পাঠটা শোনাই, আমার নবীর বংশ পরিচয়টা শোনাই, তারপরে খাজা মাহবুবের সিলসিলা শুনিয়ে দেবো ইনশাল্লাহ। শোনাবো ইনশাল্লাহ। আমার নবী কোথা থেকে আসছে? আদম নবীর বেটার নাম হলো শীষ নবীর বেটার নাম ইয়ানাসের বেটার নাম কাইনানের বেটার নাম মাহলাইলের বেটার নাম বাহরাইটের বেটার নাম ইদ্রিস নবীর বেটার নাম মুতাওয়াশিকের বেটার নাম লিমাকনানের বেটার নাম নূহ নবীর বেটার নাম শামের বেটার নাম জুলহাতের বেটার নাম শালিকের বেটার নাম আবিরের বেটার নাম দাতার বেটার নাম রওয়ারের বেটার নাম সাওয়ারের বেটার নাম নাহুরের বেটার নাম তারকের বেটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তার বেটার নাম হলো ইসমাইল জবিউল্লাহ, তার বেটার নাম হলো কাইদারের বেটার নাম হায়দারের বেটার নাম আওয়ামের নাম হামালের বেটার নাম সাবিতের বেটার নাম সালমানের বেটার নাম আল-হাইসার বেটার নাম আল-ইসরার বেটার নাম আলুদের বেটার নাম আল-আওয়ের বেটার নাম আদনানের বেটার নাম মাআদের বেটার নাম নাদারের বেটার নাম ইলিয়াসের বেটার নাম মুদরিকার বেটার নাম কাজিমার বেটার নাম কিনানার বেটার নাম নাদারের বেটার নাম মালিকের বেটার নাম ফাহারের বেটার নাম গালিবের বেটার নাম লুইয়ের বেটার নাম কাবের বেটার নাম কিলাবের বেটার নাম মুর্রার বেটার নাম কোসাইয়ের বেটার নাম কিলাবের বেটার নাম আব্দে মানাফের বেটার নাম হাসিমের বেটার নাম আব্দুল মুতাল্লিব, আর আব্দুল মুতাল্লিবের বেটার নাম
আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বেটার নাম হলো নূর নবী হাবিবুল্লাহ। বলে নারায়ে তাকবীর, ও মোহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ, খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ, খাজা মনসুর আলী আল চিশতি জিন্দাবাদ, খাজা মনসুর আলী আল চিশতি জিন্দাবাদ, সায়েন্সে খাজা মাহবুব আলম আল চিশতি জিন্দাবাদ, সায়েন্সে খাজা মাহবুব আলম আল চিশতি জিন্দাবাদ, খাজা সিলসিলা জিন্দাবাদ জিন্দাবাদ, চিশতিয়া সিলসিলা জিন্দাবাদ জিন্দাবাদ, কালিত্তাক সরজমিন জিন্দাবাদ জিন্দাবাদ, বিলাসপুর আঞ্জুমান জলসা কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, হে মুসলমান খাজা গদ্দিনশীল খায়রুল আলম আল চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ। আমার শিক্ষিত বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার আমার নবী পাক পর্যন্ত এই খাজা মাহবুব কেমন করে পৌঁছাচ্ছে দেখুন, শুনবেন। ভালো লাগছে আপনাদের? জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মাহবুব আলম আল চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার মুর্শিদের নাম কি? খাজা মনসুর আলী আল চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা আব্দুর রশিদ চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা সাফাতুল্লাহ চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা মিসকিন আলী আল চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা সৈয়দ খৈরুদ্দিন আল চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা মহিবুল্লাহ আল চিশতি। তার মুর্শিদের নাম কি? এ মুসলমান শিক্ষিত বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তার মুর্শিদের নাম কি? খাজা মহিবুল্লাহ চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা ফকিরউদ্দিন আল চিশতি। তার মুর্শিদের নাম কি? নিজামুদ্দিন ঔরঙ্গাবাদী। তার মুর্শিদের নাম কি? কালিমুল্লাহ জাহাবাদী। তার মুর্শিদের নাম কি? আল ইহিয়া আল মাদানী। তার মুর্শিদের নাম কি? সুলতান মোহাম্মদ। তার মুর্শিদের নাম কি? খাজা মোহাম্মদ হাসেন। তার মুর্শিদের নাম কি? জামালুল হক উদ্দিন। তার মুর্শিদের নাম কি? তার মুর্শিদের নাম হলো মহদুম আল আপনার রাজান আল চিশতি। তার মুর্শিদের নাম কি? ইলমুল হক উদ্দিন। তার মুর্শিদের নাম কি? সিরাজুল হক উদ্দিন। তার মুর্শিদের নাম কি? কামালুল হক উদ্দিন। তার মুর্শিদের নাম কি? এই মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, তার মুর্শিদের নাম হলো নাসিরুল হক উদ্দিন। তার মুর্শিদের নাম কি? নিজামুল হক আউলিয়া। তার মুর্শিদের নাম কি? ফরিদউদ্দিন সাকরগাছ। তার মুর্শিদের নাম কি? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। তার মুর্শিদের নাম কি? খাজা গরিব নওয়াজ। তার মুর্শিদের নাম কি? উসমান হরনি। তার মুর্শিদের নাম কি? খাজা মখদুম হাজি। তার মুর্শিদের নাম কি? খাজা কুতুবউদ্দিন আহমদ, খাজা কুতুবউদ্দিন মাউদুদল। তার মুর্শিদের নাম কি? নাচুহুল হক আবু ইউসুফ। তার মুর্শিদের নাম কি? নাসিরুল হক আবু আহমদ। তার মুর্শিদের নাম কি? খাজা কুতুবউদ্দিন আহমদ। তার মুর্শিদের নাম কি? খাজা ইসহাক আল চিশতি। তার মুর্শিদের নাম কি? খাজা আমিনউদ্দিন আবু হুরাইরা আল বশরি। তার মুর্শিদের নাম কি? খাজা হাজিফাত আল মারাশি। তার মুর্শিদের নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম। তার মুর্শিদের নাম কি? আবু জাফায়েত মাদানী। তার মুর্শিদের নাম কি? আব্দুল হক ওয়াহিদ বশরি। তার মুর্শিদের নাম কি? খাজা হাসান বশরি। তার মুর্শিদের নাম কি? শের খোদা মওলা আলী। তার মুর্শিদের নাম কি? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এ মুসলমান, আমার শিক্ষিত বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার ছেলেকে কোরআনের তালিম দিতে হবে, আপনার ছেলেকে হাদিসের তালিম দিতে হবে। 4 বছরের ছেলে মা হাতটা ধরে টানতে টানতে পাশের গ্রামে একজন বুজুর্গর কাছে নিয়ে এসেছে। 4 বছরের ছেলের নাম কি? বাবা কুতুবউদ্দিন। কি নাম? কি নাম? বাবা কুতুবউদ্দিন। আহা, কত সুন্দর নাম। 4 বছরের ছেলেকে নিয়ে এসেছে। পাশের গ্রামে এক বুজুর্গ হামিদউদ্দিন নগরী তার নাম। হুজুরের সামনে ছেলেকে বসিয়ে দিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে একটু মাথায় হাত বুলিয়ে দেন। যেমন আপনারা ছেলে নিয়ে আসেন হুজুরের কাছে, হুজুর একটু ফোঁক দিয়ে দেন, হুজুর একটু আপনার এঁটোটা একটু খাইয়ে নেন না আপনারা। হুজুর আমার ছেলেটাকে আমার মেয়েটাকে একটু এঁটো খাইয়ে দেন।
এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, হুজুর আমার এই 4 বছরের ছেলেকে নিয়ে এসেছে, একটু মাথায় হাত বুলিয়ে দেবেন, একটু কলমাটা পড়িয়ে দেবেন, একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেবেন। আর আপনার সাথে সাথে আমার ছেলেটা যদি একবার পড়ে নেয় তা আমি ভাগ্যবতী বলে জানবো। বলে মা বয়স কত? বলে 4 বছর। বলে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। কেননা 4 বছরের ছেলে এখনো ভালো করে কথাই তো বলতে পারে না। হুজুর একটু করিয়ে দেন, আমি বড় কষ্ট করে হেঁটে হেঁটে আপনার দরবারে নিয়ে এলাম। বাবা হামিদুদ্দিন বলছেন, ঠিক আছে নিয়ে এসো। বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হলো কুতুবউদ্দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন চুপ আছে। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে না। পড়ো কুতুবউদ্দিন পড়ো। তোমার কি ছেলে গো, বিসমিল্লাহটা পড়াই তো পড়ে না। বাবা কুতুবউদ্দিন পড়ো বাবা। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন পড়তে শুরু করেছে, বিসমিল্লাহটা বাদ দিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, থামে না, গাড়ি থামে না। পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল। সূরা আল ইমরান পড়ে 3 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল। সূরা নিসা পড়ে 5 পারা হয়ে গেল, 6 পারা হয়ে গেল। সূরা আল মাইদা পড়ে শেষ হয়ে গেল, 7 পারা হয়ে গেল। সূরা আনআম পড়ে শেষ হয়ে গেল। সূরা আরাফ পড়ে 8 পারা হয়ে গেল। সূরা আনফাল পড়ে 9 পারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার 4 বছরের ছেলেটা 1 পারা নয়, 2 পারা নয়, ওই 4 বছরের ছেলেটা কোরআন শরীফের অর্ধেকটা কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बोले बेटी तुम तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ আমার ছেলের বয়স তো 4 বছর। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। तो ना जो 4 বছর বয়স। বলে মা এই 40 বছরের বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? কি করে শিখলি বাবা কুতুবউদ্দিন? বলে মা জানে। এ মা কি করে ছেলে তোর শিখলো মা? বলে ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন বল। বাবাজিরা ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বাবা কুতুবউদ্দিন হাত দুটো জড়ো করেছে। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়েছি, 2.5 বছর ধরে দুগ্ধ পান করেছি। হুজুর আমি আমার মায়ের স্তনে যখন দুগ্ধ পান করতাম, আমার মা তার আগে ওযু বানিয়ে নিত। কোন সময় যদি আমার মা বাবা পবিত্র রয়ে যেতেন, আমাকে নাপাক অবস্থায় স্তন পান করাতেন না, সঙ্গে সঙ্গে পাক পবিত্র হয়ে যেতেন, গোসল করে নিতেন, আমাকে বুকে টেনে নিতেন। আমি আমার মুখটা স্তনে লাগিয়ে দিতাম, আমি আমার মুখটা স্তনে লাগিয়ে দিতাম, কানটা মায়ের মুখের কাছে লাগিয়ে থাকতাম। আমি আমার মায়ের চেহারাটা বারবার নজর করতাম। আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, 10 মাস পেটে রাখনে वाला মা, না খেয়ে খাওয়ানে वाला মা, না পড়ে পড়ানে वाला মা। দুনিয়ার কোনো কবিতা বলতেন না, দুনিয়ার কোনো গান আমার কানে শোনাইতেন না। আমার মা আমাকে দুগ্ধ পান করাতে কানের কাছে 1 থেকে 15 পারা পর্যন্ত গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনাইতো। আমি আমার মায়ের করে শুয়ে শুয়ে 2.5 বছর বয়সে আমি অর্ধেকটা কোরআন মুখস্থ করেছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার মা যদি গোটা কোরআন মুখস্থ জানতো, আর যদি আমার কানের কাছে গোটা কোরআনটাই পড়তো, আমার মা জননী, এমন আমার মা মমতাময়ী মা, আমি আমার মায়ের মুখ থেকে গোটা কোরআনটা যদি শুনতে পেতাম, আমি গোটা কোরআন মায়ের কোলে কোলে মুখ শুয়ে মুখস্থ করে নিতাম, আর আমি আজ আপনার সম্মুখে গোটা কোরআন শুনিয়ে দিতাম। হে মুসলমান শোনো, মা মায়ের মতো মা হও।
বাচ্চা তো গরু ছাগলেও দেয়। 10 মাস পেটে রাখলে মা হওয়া যায় না, 2 বছর দুধ পান করালে মা হওয়া যায় না, 5 বছর তেল কাজল দিয়ে ছেলেকে বড় করে তুললে মা হওয়া যায় না, আর 20 বছর লাখ লাখ টাকা ছেলের পিছনে খরচা করিয়ে শুধু লেখাপড়া শেখালি বাপ হওয়া যায় না। ছেলেকে একটু তরিকার পথে তালিম দেন, একটু তালিম দেন ছেলেকে, অলিয়া উলিয়ার জীবনী একটু শোনান। আমার মুসলমান বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, কিন্তু তোমরা যারা যুবক, তোমাদেরকে আমি বলি বাবা, অনেক পীরের দরবার, হাজারো দরবার রয়েছে, সব দরবারই যাও, অসুবিধা নাই, মানা করি নাই, কিন্তু শোনো, যাদের মা আব্বা ইন্তেকাল হয়েছে, মায়ের বাবার কবরের কাছে একটু ঘন ঘন যেও বাবা। আর তোমার যারা মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তুমি তোমার মায়ের একটু সেবা করো, তুমি তোমার মায়ের একটু সেবা করো। হিন্দু শাস্ত্রে বলা আছে, আপনার জন্মভূমিষ্ঠ স্বর্গ দেবী গৌরী ঋষি, যে বউ হারালে বউ পাবি প্রতিটা ঘরে ঘরে, আর মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংসে ওই মায়ের অবদান, ওই মায়ের অবদান। দর্শন করি আল্লাহ খবর নিয়ে দেখা যাও। আমেরিকার দেশে একটা ঘটনা বলে যাই, আমেরিকার দেশে একটা মহিলার নাম বলে যাই। ওই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, খ্রিস্টান ঘরের মেয়ে, বিখ্যাত একজন লেখিকা তিনি ছিলেন। ওই মহিলাটার নাম হলো লরেন বুথ। স্বপ্ন দেখেছিল, বড় আশা করেছিল, ওয়ার্ল্ডে 1 নম্বর লেখিকা হব আমি, ওয়ার্ল্ডে 1 নম্বর সুনামি অর্জন করব আমি। কি করা যায়? যুক্তি পরামর্শ করলো, বলে একটা কাজ করা যায়, হে লরেন বুথ লেখিকা, মুসলমানদের বেশি বেশি বদনাম দাও। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল বার করতে পারে নাই, ওই কোরআন শরীফের যদি একটা ভুল বার করে দাও, ওয়ার্ল্ডে তুমি 1 নম্বর লেখিকা হবে। খ্রিস্টান ঘরের মেয়েটা বড় আশা নিয়ে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। হাজার হাজার সাংবাদিকরা মাইক্রো নিয়ে দাঁড়িয়ে গেল। খ্রিস্টান ঘরের মেয়েটা বলে, আমি কোরআনের ভুল বার করব, কোরআনটা মাটির সাথে মিশে যাবে, মুসলমানদের মুখগুলো কালি লেগে যাবে, খ্রিস্টান ধর্ম উচ্চ শিখরে পৌঁছে যাবে, ইসলাম ধর্মটা শেষ হয়ে যাবে। দেশ বিদেশে প্রচার হয়ে গেল। খ্রিস্টান ধর্মের অনুসারীরা সাংবাদিক সম্মেলন থেকে প্রচার করে দিল। বাবাজিরা, ভাইরা আমার, হে সোনার চাঁদ বন্ধুরা আমার, শুনে রেখে দেবেন, মেয়েটা কি করে? কোরআন শরীফ পড়ে, কোরআন রিসার্চ করে, কোরআনের অনুবাদ পড়ে, ব্যাখ্যা পড়ে, সানি নজরুল পড়ে, তাফসীর করে। 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 1 বছর চলে গেল, 1.5 বছর হয়ে গেল, 2 বছর পরে ওই খ্রিস্টান ঘরের মেয়েটা আবার সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। হাজার হাজার সাংবাদিক মাইক্রো নিয়ে দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। আজকে আমাদের ঘরের মেয়েটা কোরআনের ভুলবার করে দেবে। কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কোথায় কোথায় ভুলবার করেছে বলো। খ্রিস্টান ঘরের মেয়েটা ওই লরেন বুথ লেখিকা কি করেছে? কোরআন শরীফটা মাথায় নিয়েছে। মাথায় নেওয়ার পরে বলে, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদম নবী শফিউল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ঘরের মেয়েটা কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল, মুসলমান হয়ে গেছে, মাথায় কাপড়টা টেনে নিয়েছে। ওই মহিলাটা কি বলেছে শোনো শোনো, আমি কোরআন শরীফের ভুলবার করতে গেলাম, কোরআন শরীফটাই একবার দুবার নয়, ওই কোরআন শরীফটা ভুলবার করবো বলে একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, আমি 2 বছরে 52 বার খতম করেছে। আল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ঘরের মেয়েটা কি বলে বলে শোনো, আমি বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, আমি বাইবেল পড়েছি, আমি চন্দ্রবাস্তা পড়েছি, আমি ত্রিপিটক পড়েছি, আমি মহাভারত পড়েছি, আমি যজুর পড়েছি, আমি ঋক পড়েছি, আমি শ্যাম পড়েছি, আমি অথর্ব পড়েছি, আমি মনসংগীতা পড়েছি, আমি কল্কি পুরাণ পড়েছি, আমি অনেক কবি কাব্য কবিতা পাঠ করেছি, কিন্তু কোরআন শরীফের মতো মধুর গ্রন্থ পৃথিবীর জমিনে দুটো পেলাম না। আর কোরআন পড়ে খবর নিলাম, নবী মোহাম্মদের মতো আদর্শবান, মহাচরিত্রবান মহামানব পৃথিবীর জমিনে আর দুটো মেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেছে শোনো, মৌমদা বতীতা দিবাদা করন্তে পরকিতিরিতা বিরসনাং ভক্কয়ত সাদা বেদা শস্ত্র শ্রীতা। যে নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, কি নাম হবে? মোহাম্মদ। প্রথম অক্ষর ম, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাজার, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মিনার, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মাওলা, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মা, ম দিয়ে মন্দির, ম দিয়ে মমতা, ম দিয়ে মাওলা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুহাব্বত, ম দিয়ে মাহবুব, ম দিয়ে মনসুর, ম দিয়ে মঈনুদ্দিন, ম দিয়ে মাওলা আলী, ম দিয়ে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে হাত উঠায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। অনেক মানুষ হাত তোলে না। এই বিলাসপুরের মানুষ কিছু চালাক আছে, কিন্তু অতি চালাকের গলায় দড়িয়েছে জানেন। শোনো, আল্লাহ তোমার দরবারে মহব্বতে যারা হাত তুলেছে ওদেরকে সবাইকে কবুল করে নাও। তোর বলে আমিন। আমিন। চালাকি করে হাত তোলে নাই, দ্বিতীয়বার না তুললে আল্লাহ বাঁয়ের খাতায় রেখে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, হাযা মুঈনুদ্দিন কা দামাত, হাযা মনসুর আলী কা দামাত, হাযা মাহবুব আলী কা দামাত। এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমিন। বাবাজিরা ভাইরা আমার, খবর নিয়ে দেখা যাও পৃথিবীর জমিনে কি নাই মুসলমানদের। এখন তো বলছে মুসলমান গুলোকে বেছে বেছে এনআরসি করবে। আপনাদের আসামে এনআরসি টেনআরসি খুব হচ্ছিল বলে, মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছিল গো। কি বলছেন? আমি বোলপুর নাম শুনেছেন? বোলপুর শান্তিনিকেতনে রাত 2:30টার সময় ড্রাইভারকে বললাম, ড্রাইভার থামাও, এই ব্যাংকের সামনে রাত 2:30টায় কিসের এত ভিড়? এই যে বুড়ো চাচা ও লাঠি নিয়ে রাত 2:30টার সময় ঈদ গাদা করে দাঁড়িয়ে, আরো কটা লোক, চাচা কি ব্যাপার? আরে আধার কার্ডের নামটা শেখটা আগে আছে আর ভোটার কার্ডে শেখটা পরে আছে, ওই আধার কার্ডটা সংশোধন করতে এসেছি, নাহলে ওরা বলেছে এনআরসি থেকে বাদ দিয়ে দেবে।
আমি চাচা কদিন আছো? বলে 3 রাত হলো। চাচিকে বলে যদি খাবার নিয়ে আয়, কারণ আমি আধার কার্ড সংশোধন করে বাড়ি যাব। কেন বলো তো? 2 দিন ভারতে বাসে দেবে বলে আধার কার্ড ভোটার কার্ড রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে আরামের ঘুম হারাম করে দলিল পর্চা নিয়ে ছুটাছুটি করছো। আর কদিন পরে তোমাকে কবরের দেশে যেতে হবে বাবা, তার চিন্তা নাই। তার দলিল কই তোমার? তার পর্চা কই? তার রেকর্ড কই বাবা? তার আধার তার ভোটার কই? যদি ঠিক করে গিয়েছো তবে নাজাত পেয়েছো। শুনে রেখে দাও বাবা, এ যুবক শিক্ষিত ছেলেরা, কুতুব মিনার কে দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। আকবর কেল্লা কে দিয়েছে বলো? মুসলমান দিয়েছে। হুমায়ুন কেল্লা কে দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কে দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। আগ্রা তাজমহল কে দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। ঠিক না বল? যখন ক্রিকেটের ব্যাটটা তুলে দিল, মুসলমানের ছেলে জাহির খান নিল, ভারতের নাম বাড়ালো। ক্রিকেটের বল তুলে দিয়েছে, কেউ নিয়েছে ইউসুফ পাঠান, কেউ নিয়েছে ইরফান পাঠান, ভারতের দাম বাড়িয়েছে।